আজকে তৈরি করছি লাউ ডাল। লাউ ডাল কিন্তু আমরা অনেকে রান্না করতে পারি, তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজ আসবে। তবে লাউ ডালটা রান্না করলে আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ, তারপরে পানি বসিয়ে রেখেছিলাম 2 কাপ। পানিটা ফুটানোর পরে ডালটা দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা যখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লাউগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। লাউটা আগে ধুয়ে তারপরে হচ্ছে লাউটা কাটার চেষ্টা করবেন। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে যখন বলক চলে আসবে এখানে আমি হলুদ গুঁড়া সামান্য হাফ চামচের থেকেও কম দিয়ে দিব, সামান্য মরিচের গুঁড়া দিব, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচের থেকেও কম দিব। তারপরে আদা বাটা রসুন বাটা হাফ চামচ দিতে পারেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। আমি তেজপাতা দিয়েছি 2টি, সুন্দর একটি ফ্লেভারের জন্য। তারপরে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন এরকম ঝোলটা মাখা মাখা হবে তখন আমি রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, সামান্য একটি জিরা অ্যাড করেছি। তারপরে সুন্দরভাবে ভাজার পরে দিয়ে দিলাম, চাইলে এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারেন তেলের মধ্যে। যখন পেঁয়াজটা ভাজবেন ধনে পাতা কুচি দিয়ে তারপরে একটু 1 থেকে 1.5 মিনিট রেখে তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। চাইলে কিন্তু এই গরমে এমন ঠান্ডা লাউ যদি থাকে শরীরটা কিন্তু একদম ফিট থাকবে। তাছাড়া গরমে যদি লাউ খাওয়া হয় শরীর কিন্তু অনেক বেশি ভালো থাকে। বাচ্চা থেকে বড় আমার বাসায় সবাই পছন্দ করে। আপনারাও তৈরি করে নেন। রেসিপি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।